এই পর্বে আলোচনা করব ক্লাস 8 ইংলিশ বই পেজ নাম্বার 86। 86 এখানে আছে দেখো সি নাম্বার আছে লিসেন টু দ্য টেস্ট। টেস্টে শুনো, অর্থাৎ টেস্টে শুনতে বলতেছে এবং ফিল ইন দ্য ফলোইং গ্যাপস। এই গ্যাপগুলো পূরণ করো। আমাদেরকে গ্যাপগুলো পূরণ করতে বলতেছে উইথ রাইট ওয়ার্ডস, সঠিক শব্দ বসিয়ে, উপযুক্ত শব্দ বসিয়ে এই গ্যাপগুলো কী করো, পূরণ করো। এখানে আছে লিসেনিং টেস্ট। লিসেনিং টেস্ট 6। এক নম্বর আছে দেখো দ্য রিভার জিপসিস আর অ্যামং দ্য নেশনস ড্যাশ গ্রুপস। আমরা এখানে কি লিখবো ড্যাশে? পুরেস্ট। পুরেস্ট মানে দরিদ্র, পুরেস্ট। নদী জিপসি বা বেদেরা দেশের সবচেয়ে দরিদ্র নৃগোষ্ঠী। কারা? বেদেরা। 2 নম্বর আছে A 2007 report said person live below the poverty line. এটা কি হবে? 98। তাহলে এরপর অর্থ কি হবে? 2007 সালে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 98 অর্থাৎ 98% বেদেরা দারিদ্র্য সীমার নিচে কি করে বসবাস করে। 3 নম্বর আছে only 2% of gypsies children are given primary dash. এটা কি হবে? স্কুল ইন এডুকেশন। স্কুল ইন এডুকেশন এরপর অর্থ কী হবে? বেদের শিশুদের মাত্র 2% প্রাথমিক শিক্ষা পায়। 4 নম্বর আছে মোস্ট জিপসি চিলড্রেন ট্রাভেল উইথ দেয়ার প্যারেন্টস ফর অ্যান ড্যাশ 8 মান্থস অফ দ্য ইয়ার। এই দেশে কি লিখবো আমরা? অ্যাভারেজ। এই দেশে লিখবো অ্যাভারেজ। এর অর্থ হবে বেশিরভাগ বেদের শিশু বছরে গড়ে 8 মাস তাদের বাবা মায়ের সাথে ঘুরে বেড়ায়। এখানে কি লিখবো? অ্যাভারেজ 8 মান্থস। এখানে লিখবো অ্যাভারেজ। 5 নম্বর আছে, তো 5 নম্বর আছে সো তাই দে এন্ড আপ ইন এ সাইকেল অফ ড্যাশ। এটা কি লিখবো? ইলিটারেসি। সো তাই দে এন্ড আপ ইন এ সাইকেল অফ ইলিটারেসি। এর অর্থ হবে তারা নিরক্ষরতার চক্রে আটকে পড়ে যায়, অর্থাৎ তারা শিক্ষা লাভ করতে পারে না, অর্থাৎ তারা শিক্ষা লাভ করতে পারে না।